নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সাবেকি পদ্ধতিতে ঘরোয়া উপকরণে ডাব চিংড়ি রান্না করেছিলাম, সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি একটু মোটা সর হয়েছে এমন একটা ডাব নিয়েছি। ডাবের উপরের সবুজ অংশটা খানিকটা কেটে বাদ দিয়ে একটা সাইড থেকে গোল করে কেটে নিয়েছি। কেটে নেওয়া অংশটুকুতে যে সরটা রয়েছে সেটা চামচ দিয়ে একটা বাটিতে তুলে নেব। এবার ডাবের মধ্যে থেকেও কিছুটা সর তুলে নেব। আর এই সরটুকু পরে আমি মশলার সঙ্গে বেটে নেব। মশলাটা আমি শিলেই বেটে নেব। আধা টেবিল চামচ হলুদ সর্ষে, আধা টেবিল চামচ কালো সর্ষে নিয়ে নিলাম, 4টে শুকনো লঙ্কা, সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে মশলাটা এবার অল্প অল্প জল দিয়ে খুব মিহি করে বেটে নেব। শিলে বা মিক্সিতে মশলাটা যাতেই বাটা হোক না কেন, মশলাটা মিহি করে বেটে নিলে রান্নার স্বাদটা বেড়ে যায়। সর্ষে, শুকনো লঙ্কা, নুন হলুদের সঙ্গে মিহি করে বেটে নিয়েছি। এবার কিছুটা ডাবের সর তুলে নিয়েছিলাম, সেটা সর্ষে বাটার সাথে দিয়ে সরটা মিহি করে বেটে নেব। মোটামুটি 2 থেকে 3 বার ডাবের সরটা সর্ষের সাথে বেটে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নেব। 300 গ্রাম বাগদার মিডিয়াম সাইজের চিংড়ি মাছ বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে স্বাদমতো লবণ দিয়ে দিলাম আধা টেবিল চামচ হলুদ, সর্ষে, শুকনো লঙ্কা আর ডাবের সরটা দিয়ে যে মশলাটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার চামচের সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণ চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। ডাবের সরটা যেহেতু হালকা মিষ্টি থাকে সেজন্য বাড়তি চিনি দিলাম না। চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে 1-1.5 মিনিট মতো ম্যারিনেট করে নিলাম। এবার 10 মিনিট মতো ঢেকে রাখবো। 10 মিনিট পর ম্যারিনেট করা চিংড়ি মাছটা এবার ডাবের মধ্যে দিয়ে দেব। ডাবটা বেশ বড় সাইজের দেখে কিনে এনেছি, যাতে 300 গ্রাম চিংড়ি মাছ এর মধ্যে রান্না করা যায়। একে একে ম্যারিনেট করা চিংড়ি মাছটা ডাবের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলা মাখা বাটিটা ধুয়ে 3 থেকে 4 টেবিল চামচ জল ডাবের মধ্যে দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে চিংড়ি মাছটা একটুখানি নেড়ে চেড়ে দেব। একটা বাটিতে খানিকটা আটা জল দিয়ে মেখে নিচ্ছি। একটু নরম করেই মেখে নিলাম। এবার ডাবের যে অংশটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এবার ডাবের উপরের দিকটা আটা দিয়ে ভালো করে আটকে দিলাম। এদিকে একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড দিয়ে দিলাম। ডাবটা এবার খাবার রাখা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। একটা গামলা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় আধা ঘন্টা খানেক এভাবে রান্না করব। আধা ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার কিছুটা ঠান্ডা হওয়ার জন্য 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিট পর খুলে আপনাদের দেখাবো রান্নাটা কেমন হলো। একটা ছুরি দিয়ে আটাটা উপর থেকে সরিয়ে নিলাম। দেখুন, আধা ঘন্টা রান্নার পর চিংড়ি মাছটা সুসেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা দেখতে যেমন লাগছে খেতেও হবে তেমনই সুস্বাদু। চিংড়ি মাছটা এবার ডাবের থেকে একটা পাত্রে ঢেলে নিলাম। ডাবের মধ্যে যে সরটা ছিল সেটা একটা চামচ দিয়ে তুলে নিয়ে চিংড়ি মাছের সাথে রেখে দেব। আমার আজকের রেসিপি ডাব চিংড়ির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে।